অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত এবার খারিজ করলো কলকাতা হাইকোর্ট। কমিশনকে নথি পেশ করতে বললেও তা দিতে ব্যর্থ হয়েছে। পরিকল্পনা ছাড়াই অধ্যাপকদের নিযুক্ত করেছে পর্যবেক্ষণ আদালতে। অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কমিশনকে নথি পেশ করতে বললেও তা দিতে ব্যর্থ হয়েছে। পরিকল্পনা ছাড়াই অধ্যাপকদের নিযুক্ত করেছে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের তরফে। ইতিমধ্যেই এই পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ। আদালত একাধিকবার নির্বাচন কমিশনের নথি পেশ করার নির্দেশ দিল। তারা কেন অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে তা জানতে ব্যর্থ হয়েছে। আর জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। দেখো, কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিয়েছেন যে আদালত একাধিকবার নির্বাচন কমিশনকে নথি পেশ করার নির্দেশ দিল। তারা অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করেছে তা জানাতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন পরিকল্পনা ছাড়াই অধ্যাপকদের পোলিং অফিসারের কাজে নিযুক্ত করেছে বলে আদালত মন্তব্য করেছে। সেই জন্যই তাদের এই সিদ্ধান্তকে খারিজ করল কলকাতা হাইকোর্ট। তবে যে সমস্ত অধ্যাপকরা এই দায়িত্ব পালন করতে চান তারা করতেই পারেন। বিশেষত যাদের ট্রেনিং সম্পন্ন হয়ে গেছে তারা এই নির্দেশিকা অনুযায়ী কাজ করতে পারবে। এদিন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী সৌম্য মজুমদার বলেন যে 90,000 বুথ, সেই মতো 90,000 প্রিসাইডিং অফিসার রেডি করতে হবে। 19 মার্চ দায়িত্ব দেওয়া হয়েছে, 9 এপ্রিল এই মামলা দায়ের হয়েছে। মামলার বক্তব্য অনুযায়ী পে স্কেল অনুযায়ী দায়িত্ব দেওয়া উচিত। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পোলিং অফিসারদের মধ্যে সবচেয়ে উচ্চতর। আর এই দেরি করে মামলা দায়ের করা হলো এই প্রশ্ন তুলেছেন আর জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী। কিন্তু বিচারপতির মন্তব্য, আপনারাও কর্তৃপক্ষ থেকে বিস্তারিত তথ্য আদালতকে দিচ্ছেন না। কার কত স্যালারি সেসব না দেখে পোলিং অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন? আবেদনকারী আইনজীবী দাবি করেছে যে আইন অনুযায়ী দায়িত্ব দেওয়া বলে উল্লেখ করেন, কিন্তু এই সম্পূর্ণভাবে আইন মেনে করা হয়নি। অনেক ধন্যবাদ তোমায় পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল।